नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত শাস্ত্র করে প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত শাস্ত্র করে প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত শাস্ত্র করে প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো শ্রীমদ ভাগবত। এখন আলোচনা করা হবে ভাগবতের দশম স্কন্ধ আলোচনা করা হবে। আলোচনা করার আগে একটু ঈশ্বর বন্দনা ও গুরু বন্দনা করে নেওয়া যাক। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এখন ইষ্ট বন্দনা হলো अखंडं सच्चिदानन्दं मां मनसा गोचरम् आत्मानमखिलधारमश्रयेऽभीष्ट সিদ্ধয়ে। এর মানে হইল, যিনি অখণ্ড সচিদ আনন্দ রূপ বাক্য মনের অগোচর অথচ জগতের আধার স্বরূপ সেই পরমাত্মাকে আকাঙ্ক্ষিত কার্য সিদ্ধির জন্য আশ্রয় করি। এবার গুরু বন্দনা। वंदे गुरुनीशु भक्तनीशु मेषावतारकं तत्प्रकाशं सचक्षते कृष्ण चैतन्य संगाकं वंदे हाहं श्री गौर श्रीयुतपदकमालं श्री गौरं वैष्णवस्य श्रीरूपं सगृयातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखाम्बि तं स आजनुलम्बित भुजौ कनकयवदातु संकीर्तनैकपितरौ कमलताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ श्रीचैतन्यप्रभुं वन्दे यत्पदाश्रय विरजता सगृहस्थकरो व्रतादकसिद्धान्तसन्मणिं नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं वैष्णवं नरोत्तमं देवीं सरस्वती च व्यासं ततो जयमुदीरयेत्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चनं गौराङ्गीं रङ्गिणीं प्रमदाकृतिं वृषभानुसुतं वन्दे बृन्दावनविलासिनीं। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাদের কৃপায় হয় সতের স্ফুরণ। এই ছয় গোসাই যাবি রোজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদঋণ মোর পঞ্চগ্রাস। মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন, তোমরা মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন। তোমরা মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন।
শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি দেখে তোর সঙ্গে হইবে কেমন রঙ্গে, তবে কি রহিতে দিবে ঘরে, তবে কি রহিতে দিবে ঘরে, তবে কি রহিতে দিবে ঘরে। যদি দেখে তোর সঙ্গে হইবে কেমন রঙ্গে, তবে কি রহিতে দিবে ঘরে, তবে কি রহিতে দিবে ঘরে, তবে কি রহিতে দিবে ঘরে। রাধে 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 রাধে, রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে। যদি দেখে তোর সঙ্গে হইবে কেমন রঙ্গে, তবে কি রহিতে দিবে ঘরে, তবে কি রহিতে দিবে ঘরে, তবে কি রহিতে দিবে ঘরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। বলো রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। বলো রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে সা। মহান মরলে হাতে কদম্বে হিলান, মহান মরলে হাতে কদম্বে হিলান। দেখিয়া সামের রূপ হইলাম অচিতম, আমি দেখিয়া সামের রূপ হইলাম অচিতম। দেখিয়া সামের রূপ হইলাম অচিতম, আমি দেখিয়া সামের রূপ হইলাম অচিতম। দেখিয়া সামের রূপ হইলাম অচিতম। রাধা 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 বলো মন, রাধা 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 বলো মন। তোমরা রাধা 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 বলো মন, রাধা 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 বলো মন। বলো রাধা 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 বলো মন। তোমরা রাধা 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 বলো মন, রাধা 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 বলো মন।
जय राधे जय कृष्ण जय राधे श्याम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। ओम नमो भगवते श्री वासुदेवाय नमः, ओम नमः सरस्वती देवाय नमः। আজের এখন ভাগবতের শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ আলোচনা করা হচ্ছে। এখন আসুন আমরা শ্রবণ করি। কয়েকদিন আগেও কিছুটা অংশ আলোচনা করা হয়েছে, তার পরবর্তী অংশ এখন আলোচনা করা হচ্ছে। 2-1 দিনের ভিতরে মোটামুটি সমাপ্ত হবে এই অধ্যায়। সমাপ্ত দশম অধ্যায় এখন আলোচনা করা হচ্ছে। বৃষাসুর উদ্ধার কথা বর্ণনা করা হচ্ছে, আর 2-1 দিনের ভিতরে মোটামুটি সমাপ্ত হবে। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। দুজন করে সমর অনন্তর যদুবর, দ্বৈতবরী কহে কুতূহলে। এখানে বৃষাসুর দ্বৈত যদুবর অর্থাৎ শ্রীহরি বা শ্রীকৃষ্ণ শূন্যের মধ্যে যুদ্ধ করিতে করিতে অবশেষে দুজনে ভূমিতলে পড়িয়া যান, এবং ভূমিতলে পড়িয়া যাইয়া যদুবর অর্থাৎ শ্রীকৃষ্ণ দ্বৈতবরকে কৌতুক করিয়া কহিলেন। কি কহিলেন আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। শোনো কহি দৈত্য রায়, সাব ভ্রষ্ট এ ধরায়, বরিপুত্র তুমি গুণবান। যদুবর বা শ্রীকৃষ্ণ দৈত্যবরকে কহিলেন, শোনো কহি দৈত্যবর, তুমি এ ধরার মাঝে সাবভ্রষ্ট হইয়াছ। তোমার কুকর্মের জন্য দুর্বাসা মুনি তোমাকে অভিশাপ দিয়েছেন, তার জন্য তোমার আজ এহেন অবস্থা। তুমি হলে বলির পুত্র, তোমার পিতা ছিলেন একজন গুণবান ও প্রভাবশালী ব্যক্তি, তার জন্য তাকে সবাই ধন্য ধন্য করেন। আর তুমি হলে বলির পুত্র, তুমিও একজন গুণবান ব্যক্তি। তাই বলছি দৈত্যবর, তুমি আমার কথাটা অন্তত শোনো। তবে মুক্তিপদ লহ নিজ স্থানে চলি যাহ, মম হস্তে তোমার নির্বাণ। যদুবর অর্থাৎ শ্রীকৃষ্ণ দৈত্যবরকে কহিলেন, দৈত্যবর তুমি আমার নিকট মুক্তিপদ কামনা করো এবং তুমি তোমার নিজের স্থানে বা জায়গা চলিয়া যাও, আমার হস্তে তোমার নির্বাণ হইবে, অর্থাৎ আমি তোমাকে মোক্ষ বা মুক্তি দিয়ে দেব। আমি তোমার অভিশাপ মোচন করে দিয়ে মুক্তি দেব। তাই বলছি দৈত্যবর, তুমি আর বিলম্ব না করিয়া এখনই আমার নিকট মুক্তিপদ কামনা করো বা চাহিয়া লও। এই তো কহি জনার্দন এড়ে অস্ত্র সুদর্শন, বৃষাসুরের মস্তক কাটিল। উপরিউক্ত কথাগুলি শ্রীকৃষ্ণ দৈত্যবরকে বলিয়া সুদর্শন চক্রকে আহ্বান করিলেন এবং সুদর্শন চক্র দিয়ে বৃষাসুর দৈত্যের মস্তক ছেদন করিলেন বা কাটিয়া দিলেন। রাধে রাধে। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। কাটিল মস্তক তার, বহিল রক্তের ধার, কাটা মুন্ড ভূমিতে পড়িল। দেব যদুবর বা দেব জনার্দন বা শ্রীকৃষ্ণ বৃষাসুর দৈত্যের মস্তক সুদর্শন চক্র দিয়ে ছেদন করিলেন বা কাটিয়া দিলেন। বৃষাসুর দৈত্যের মস্তক কাটিয়া দেয়াতে তার মস্তক হইতে রক্তের ধারা বহিতে লাগিল বা রক্তের স্রোত বহিতে লাগিল এবং কাটা মুন্ডটি ভূমিতে বা মাটিতে লুটিয়ে পড়িল। তাহে দিব্য মনোহর হইল এক কলেবর, কৃষ্ণপদে প্রণয় তখন। শ্রীহরি বৃষাসুর দৈত্যের মস্তকটি সুদর্শন চক্র দিয়ে কাটিয়া দেয়ায় তার কলেবর বা শরীরটি একটি দিব্য বা অপূর্ব সুন্দর মনোহর দেহ ধারণ করিল, যা কিনা 1 সেকেন্ডের মধ্যে মন হরণ করিয়া লয়। যাই হোক, ওই অপূর্ব সুন্দর মনোহর কলেবর বা শরীরটি তখন শ্রীকৃষ্ণ পদে বা শ্রীকৃষ্ণ চরণে প্রণাম করিল।
শত সূর্য সম প্রভা, দিব্য কান্তি মনোলোভা, করজোড়ি কর স্তবন। তার ওই কলেবর বা শরীরটি এক অপূর্ব সুন্দর জ্যোতির্ময় রূপ ধারণ করিল, যেন শত সূর্য সম প্রভা বিচ্ছুরিত হইতে লাগিল। অর্থাৎ ১০০ সূর্যের যে জ্যোতি, ঠিক তদ্রূপ জ্যোতিতে তার শরীরটি ভরিয়া গেল। শত সূর্য সম দিব্য কান্তি, এক অপূর্ব সুন্দর জ্যোতির্ময় রূপ ধারণ করিল, যাহা দর্শন করিবার মাত্র ১ সেকেন্ডের মধ্যে মন হরণ করিয়া লয়। তার ওই দিব্য জ্যোতির্ময় শরীরটি শ্রীকৃষ্ণ চরণে প্রণাম বা স্তব করিতে লাগিল বা প্রার্থনা করিতে লাগিল। বলে, ওই হে ভবধর রমাপতি শ্রীমাধব, ওই হে হরি সর্বমূলাধার। অপূর্ব সুন্দর দিব্য জ্যোতির্ময় রূপে শ্রীকৃষ্ণ চরণে স্তব করিতে করিতে রমাপতি বা রাধা রানীর প্রতি শ্রী মাধব শ্রীকৃষ্ণকে বলিল, ওহে ভবদহর, ওহে ভবপারের কাণ্ডারে, ভব সিন্ধু দীনবন্ধু, দীনহীনের বন্ধু, দীননাথ শ্রী হরি সর্বমূলাধার, সর্বকারণের কারণ, পরমেশ্বর পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী হরি, তুমি দয়া করিয়া বা কৃপা করিয়া আমায় উদ্ধার করিলে, আমায় তুমি মুক্তি দিলে। রাধে 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 শ্যাম, রাধে রাধে, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। অনাদি ওহে অনন্ত, কে বা জানে তবে অন্ত, ভবার নবে করহ নিস্তার। ওহে অনাদি অনন্ত, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কে বা জানে তোমার অন্ত। তুমি যে অনন্ত বা অসীম শক্তির আধার বা ভাণ্ডার ও সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাহা কেহই জানেন না। তুমি হলে সৃষ্টি সৃষ্টি ও লয়কর্তা বা প্রলয়কর্তা। তুমি হলে ভব পারের কাণ্ডারি, ভব সিন্ধু দীনবন্ধু, দীনহীনের বন্ধু, দীনবন্ধু শ্রী হরি। কি কব মহিমা তব ওহে দীনবন্ধু হরি, তুমি দয়া করিয়া মোরে উদ্ধারিলে। তাই বলছে শ্রী হরি, তুমি ধন্য।